সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এতে আহত হন বহু মানুষ। তাদের চিকিৎসায় প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ রক্তের। কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। আহতদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন, সংকটময় সময়ে বন্ধুপ্রতিম কুয়েতের পাশে সবসময় রয়েছে বাংলাদেশ। এ সময় তিনি কুয়েতে বসবাসরত বাংলাদেশিদেরও মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এই ড্রোন হামলায় আহতদের সেবার জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, এটাও কুয়েতের জনগণের মাঝখানে অত্যন্ত একটা পজিটিভ একটা এফেক্ট রেখেছে। বাংলাদেশ দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সদস্য, সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। মানবতার কল্যাণে রক্তদান কর্মসূচিতে এখানে অংশগ্রহণ করেছি কুয়েতের আহ্বানে। অন্তত যে কোনো প্রবাসীদের বিপদ আপদে রক্তে হোক, যে কোনো রক্ত সহযোগিতা হোক, যে কোনো কাজে এগিয়ে আসা উচিত। আমরা সবাই ব্লাড ডোনেট করতে আসছি এবং লোকের রক্তের অনেক সংকটের কারণে। বাংলাদেশ দূতাবাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন কুয়েতের খ্যাতিমান কলামিস্ট, সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। সংশ্লিষ্টদের মতে এই কার্যক্রমের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।